54 বছর বয়সে একজন মানুষের বৈবাহিক জীবন 35 বছরে, সাধারণত এটা বাংলাদেশে খুব বিরল। এই 35টা বছরে একজন ভদ্রমহিলার সাথে কাটালেন কিভাবে? মানে দ্বন্দ্ব সংঘাত হয় না? মানে রীতিমতো 7টা সরকার যত বছর ক্ষমতা থাকতে পারে বৈধভাবে আপনি 7টা সরকার কাটিয়ে দিয়েছেন। মানে কিভাবে এটা সম্ভব? এখানে বিচ্যুতি হয়েছেন কিনা? অন্য কোনো সরকারের সাথে আপনি বেসরকারি সম্পর্ক ছিল কিনা? মানে আমার মনে হয় যে এগুলো তো জানতে ইচ্ছা করে। স্বাভাবিক, সরকারি সম্পর্কের বাইরে বেসরকারি সম্পর্ক বা 35 বছরের অভিজ্ঞতা নিয়ে। এক্স্যাক্টলি। যখন আমি বিয়ে করি তখন আমি 19 বছর 3 মাস। তো 19 বছর 3 মাসে আমার বিয়ে করার যে সিদ্ধান্তটা সেটা একদম ফ্যামিলির মানে পরম্পরার বাইরে ছিল। অর্থাৎ আমার 3 ভাই বিয়ে করেনি, মাত্র 1 বোনের বিয়ে হয়েছে, মানে 2 বোনের বিয়ে হয়েছে। তো বিয়েটা করা, এবং তখন যেহেতু ডেসপারেট লাভ ছিল, একটা ভালোবাসাবাসি, আমার বউ বের হয়ে গেছে বাসা থেকে, তাকেও নিয়ে এসেছি, বাসায় নিয়ে যাই। কারণ তখন আমার বোন টিভি ছিল, আমার ছিলেন সিএমএচে। আমার আব্বা প্রস্তুত না যে আমার মাকে ছাড়া বৌমা ঘরে ঢুকেবে। তখন আমি নিয়ে গেলাম চাচার বাসায়। তো চাচার বাসায় আবার দেখলাম যে আপনার আমার 2টা অ্যাডাল্ট বোন আছে, তাদের বিয়ে এসে কালচারাল একটা ডিস্ট্রাকশন হতে পারে সেখানে। তো আমি গেলাম ফুফাতো ভাইয়ের বাসায়। তো সেখানে আমাদের বিয়ে হলো, এবং তারপর থেকে 34 বছর, 2টা সন্তান, 3টা সন্তান আমাদের। তো আমাদের 19 বছরে যেটা হলো, আমি আসলে বুঝে ওঠার আগেই অনেক কিছু হয়ে গেছে, যে একটা রেসপন্সিবিলিটি, একটা একজন স্ত্রী, সেই সাথে আমার বাবা মা, আমার নিজের পড়াশোনা। ডেসপারেট লাভটা কি এখনো আছে? অবশ্যই, নিঃসন্দেহে। আমার যেহেতু আমি একটু অটোক্রেটিক লোক, আসলে আমি একটু একনায়কতান্ত্রিক অ্যাটিটিউডে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যদি আপনি এক নায়ক, কিন্তু আপনার নায়িকা কি একজনই? চোখের সামনে তো আছে। এক নায়িকা কেন্দ্রিক সেটা হচ্ছে আপনার, আপনি যদি ব্যাপারটাকে একটা মুভি দেখেন, ব্যাপারটা যদি একটা ফিল্ম দেখেন, অনেক কিছু ঘটনা ঘটে। তো ঘটনার মধ্যে অনেক ঘটনা প্রবাহ থাকে, এগুলো আমি বলেও ফেলেছি যে ভালোবাসা, পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে এমন একটা জায়গায় সে দুর্বল হয়ে যেতে পারে পুরুষের, কিন্তু যেই নারীটা আজকে 34-35 বছর ধরে সে আমাকে আগলে রেখেছে বা আমার সংসারটা এত শৃঙ্খলতার মধ্যেও করছে, তো তার মধ্যে তো এমন কিছু আছে যেটা আমি আস্তক, যে গরু যখন ঘাস খেতে, ধান খেতে নামে, তার মুখের মধ্যে একটা কুচি দিয়ে দেওয়া যেন খাইতে না পারে, হ্যাঁ, ধান যেন খাইতে না পারে। মানে পুরুষ জীবন শেষ পর্যন্ত গরু জীবন অলমোস্ট। কারণ আপনি গরুকে একবার ছেড়ে দিলেন খুঁটি বেঁধে ঘাস খাওয়ার জন্য, আবার সেই গরুটাকে আপনার টার্মে এসে খুঁচিটা দিয়ে দিলেন যেন সে ধান না খাইতে পারে। আমরা যারা সামান্য কবি ছড়াকার আছি, কেউ কেউ তো আমাকে কবি বলেও স্বীকার করে না, ছড়াকার বলে। আমাদের জীবনেই অনেকে আসার চেষ্টা করে, আমাদের সেটা সামাল দিতে সমস্যা হয়। কিন্তু আপনার মতো যারা এরকমের জাতীয় পর্যায়ে যারা জনপ্রিয় 2001 সাল থেকে, তাদের জীবনে অনেক নায়িকা, অনেক খলনায়িকা আসার চেষ্টা করেছে। সামাল দিয়েছেন কিভাবে এই যে স্রোতটা, এই ঝড়টা? সেটা হচ্ছে আমি মনে করি যে ইনফ্যাক্ট যেই সম্পর্কটা হয় সেটা একটা আবেগ থাকে, তাৎক্ষণিক একটা আবহাওয়া তৈরি হয়। দিন শেষে যখন আমার সন্তান, আমার স্ত্রী আমার চোখের সামনে আসে, এবং আমার সামাজিক অবস্থান, আমার পারিবারিক কন্ডিশন, এবং ওই পক্ষ, যেই পক্ষটা উৎসাহিত অতি কিংবা ভালোবাসে, তাকে বোঝানো বা তাকে ডিসকারেজ করা বা তাকে দূরে সরিয়ে দেয়, তো সেগুলো আমার জীবনে ছিল, যে কারণে সংসারটা এখনও টিকে আছে এবং টিকে থাকবে ইনশাল্লাহ।